আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বাসার এলইডি টিভির সাথে আপনার হাতে থাকা মোবাইলের স্ক্রিন কিভাবে শেয়ার করবেন, কিভাবে অ্যাড করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার বাসার এলইডি টিভিতে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, কানেক্ট করাইছি। তো কিভাবে আমার মতো করে এরকম আপনার এলইডি টিভির সাথে মোবাইলের স্ক্রিন শেয়ার করাবেন আজকের এই ভিডিওতে, সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার যে কোনো কোম্পানির মোবাইল হোক, কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারাও আপনার মোবাইলের স্ক্রিন এলইডি টিভিতে কানেক্ট করাইতে পারবেন। আপনার যে যে কোনো কোম্পানির এলইডি টিভি হোক, কোনো সমস্যা নাই। আপনার ফোনটাও যে কোনো কোম্পানির হতে পারে। আজকের এই ভিডিওটি দেখে দেখে কিন্তু খুব সহজে আপনার এলইডি টিভিতে কানেক্ট করাইতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিন। তো ভিউয়ার্স বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য প্রথমত আপনার এলইডি টিভিতে সরাসরি চলে আসবেন। চলে আসার পর দেখেন এই জায়গায় আপনাদের ফাংশনগুলা দেখাবে। আপনার রিমোট দিয়ে আপনি স্ক্রিন করে দেখেন এনো অ্যাপ নামে লেখা আছে। এই অ্যাপ নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের স্মার্ট টিভিতে অনেক অ্যাপ থাকবে। তো এই জায়গা থেকে একটি অ্যাপ আপনারা খুঁজে নেবেন, মিরাকাশ। দেখে নিন মিরাকাশ নামে একটি অ্যাপ আছে। তো এই মিরাকাশ এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন ওই জায়গায় কিন্তু মোবাইল আর এই যে এলইডির স্ক্রিনটা দেখাচ্ছে। এই অপশনটায় আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখেন আপনার এলইডি টিভিতে এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পর দেখেন এই জায়গায় আপনার এলইডি টিভির যে নাম আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখন আপনার এলইডি টিভিতে কোনো কাজ নাই। এখন আপনার ফোনটি যে আছে সেই ফোনটি আপনার হাতে নেবেন। আপনার ফোনটিতে চলে আসার পর উপরে দেখেন নোটিফিকেশন বার আছে, সেটা টান দিবেন। এরকম করে টান দিবেন। টান দেওয়ার পর দেখেন এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে আপনারা খুঁজে বের করবেন কাস্ট। দেখে নিন কাস্ট নামে একটি অপশন আছে। তো আপনাদের এই জায়গায় যে কোনো জায়গায় কাস্ট নামে এই অপশনটি থাকতে পারে। তো আপনারা যদি এই জায়গা থেকে খুঁজে না পান, তাহলে আপনার ফোনের সেটিংসে গিয়ে কাস্ট লিখে দিবেন। লিখে দিলে সার্চ করলে কিন্তু এই অপশন আপনারা পেয়ে যাবেন। আশা করি প্রত্যেকটা ফোনে কিন্তু এই জায়গায় কাস্ট নামে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো বিয়াস প্রত্যেকটা ফোনে কিন্তু এই কাস্ট অপশন আছে। প্রত্যেকটা এলইডি টিভির থেকে কিন্তু এই অপশনটা দিয়ে কানেক্ট করতে পারবেন। তো অনেকেই অনেকভাবে দেখাইছে, কিন্তু আপনারা অনেকেই কানেক্ট করতে পারেন নাই। আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু 100% আপনারা আপনার এলইডি টিভির সাথে আপনার মোবাইলের স্ক্রিন কানেক্ট করাইতে পারবেন। তো দেখেন এই কাস্ট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আমার এলইডি টিভির যে মডেলটা আছে সেটা কিন্তু আবার এই মোবাইলে দেখাচ্ছে। তো এইরকম আপনারটা প্রথমত একটু সময় নিতে পারে। আপনার যে এলইডি টিভি আছে সেটার মডেলটা আপনার ফোনে আসতে একটু সময় নিতে পারে, 5 মিনিট কিংবা 10 মিনিট আপনারা এইভাবে রেখে দিবেন। সার্চিং হইতে থাকবে। তারপরে আপনার আশপাশে থাকা যত এলইডি টিভি আছে সেই এলইডি টিভির মডেল কিন্তু এই জায়গায় দেখাবে। তো আমার দেখেন একটা এলইডি টিভি, আমার আশপাশে আর কোনো এলইডি টিভি নাই। তো আমার দেখেন এই এলইডি টিভির যে মডেলটা সেটা দেখাচ্ছে। আমি এখন এই অপশনটার উপর ক্লিক করে দিব। আপনারাও আপনার এলইডি টিভির যে মডেলটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন অলরেডি আমার কিন্তু এলইডি টিভিতে আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু এলইডি টিভিতে আমার কিন্তু মোবাইলের স্ক্রিনটা কানেক্ট হয়ে গেছে। তো দেখেন আমি যদি এখন ইউটিউবে ঢুকি, দেখেন আমি যদি ইউটিউবে ঢুকি, ইউটিউবে কিন্তু সব কিছুই কিন্তু আমার এলইডি টিভিতে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স এখানে আপনাদেরকে কিন্তু লাইভ প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম। আমি যেভাবে আপনাদেরকে কানেক্ট করে দেখালাম এভাবে কিন্তু 100% আপনারা আপনার এলইডি টিভির সাথে আপনার মোবাইলের স্ক্রিন কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি আমি যেভাবে দেখালাম এভাবে কানেক্ট করতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা অন্য সিস্টেমেও কিন্তু আপনার এলইডি টিভিতে আপনার মোবাইলের স্ক্রিনটা কানেক্ট করাইতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।